Hello everyone. So this is the third lecture on chapter 22 atoms and radioactivity. So in the previous two classes we first established what is an atom, what is present inside an atom, then the definitions of isotope, atomic number, mass number. Then in the previous class or in lecture 2 we investigated NZ diagram, this NZ diagram, that is a graph of neutron number versus proton number, and basically from there we got to saw that there is something called a stability band, and a stability band এর বাইরে যেই অ্যাটমগুলি বা এলিমেন্টগুলি এক্সিস্ট করে তারা কি থাকে, আনস্টেবল থাকে। সো আনস্টেবল এই পার্টিকেলগুলো কি করতে চায়, দে ওয়ান্ট টু বিকাম স্টেবল। সো তাহলে তারা স্টেবল হওয়ার জন্য কি করবে, তারা যে আনস্টেবল ওইটার রিজনটা কি, বিকজ দে হ্যাভ এক্সেস অ্যামাউন্ট অফ এনার্জি। সো ইন অর্ডার টু বিকাম স্টেবল তারা কি করবে, তাদের এনার্জিটাকে রিলিজ করে দিবে। সো ওই যে তারা এনার্জিটাকে রিলিজ করতে চায়, তো এখন ওইটা তারা কি করে, ইন দ্য ফর্ম অফ রেডিয়েশন। তো আমরা লাস্ট ক্লাসে জাস্ট রেডিয়েশনগুলির একটা লিস্ট লিখে রাখছিলাম অ্যান্ড স্টার মার্ক দিয়ে রাখছিলাম যে কোনগুলি আমাদের জন্য একদম বেশি ভালো মতো পড়তে হবে অ্যান্ড কোনগুলি আয়োনাইজিং অ্যান্ড কোনগুলি আয়োনাইজিং না। এখন আজকের ক্লাসে আমরা ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা রেডিয়েশন নিয়ে ডিটেইলড ওয়েতে ডিসকাস করব, তাহলে যেন আমরা বুঝতে পারি যে কেন কোনো একটা আয়োনাইজিং রেডিয়েশন, কেন সে আয়োনাইজিং, কার আয়োনাইজিং পাওয়ার বেশি, কার আয়োনাইজেশন পাওয়ার কম, এইসব ব্যাপারগুলো আমরা সবগুলো জিনিস ক্লিয়ার করব। সো স্টার্টিং উইথ দ্য ফার্স্ট ওয়ান, আলফা পার্টিকেল। সো স্টার্টিং উইথ দ্য ফার্স্ট ওয়ান, alpha particle or radiation। আচ্ছা, সো তাহলে এই যে আমাদের আলফা পার্টিকেল অর রেডিয়েশন, তা এখন এখানের মধ্যে ব্যাপারটা কি, একটা আলফা পার্টিকেল অ্যাকচুয়ালি কি জিনিস, হ্যাঁ, এই ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। অ্যান আলফা পার্টিকেল is a helium nucleus। What do I mean by that? যে আমরা হিলিয়াম অ্যাটম তো চিনি, তাই তো, we know helium atom which has 2 protons and 2 neutrons in its nucleus, and it has 2 electrons in its electron shell। তার ইলেকট্রন শেলে কি আছে, দুইটা ইলেকট্রন আছে। সো দিস ইজ দ্য স্ট্রাকচার অফ হোয়াট, দিস ইজ দ্য স্ট্রাকচার অফ, দিস ইজ দ্য স্ট্রাকচার অফ আ হিলিয়াম অ্যাটম। নাও এই হিলিয়াম অ্যাটমের থেকে আমি যদি কি করি, তার আউটার শেল ইলেকট্রনগুলো সরায় দেই, হোয়াট রিমেইনস, অনলি দ্য নিউক্লিয়াস অফ দ্য হিলিয়াম অ্যাটম। সো এই যে হিলিয়াম অ্যাটমের যে নিউক্লিয়াসটা উইচ হ্যাজ 2 protons and 2 neutrons, this is actually alpha particle। So alpha particle is basically what, alpha particle is basically helium nucleus। So this is an alpha particle। so এটাকে এমন ভাবেও রিপ্রেজেন্ট করা যায়, অর HE দিয়েও রিপ্রেজেন্ট করা যায়, যে হিলিয়ামের সিম্বল যেরকম HE ওইভাবে দিয়েও রিপ্রেজেন্ট করা যায়। সো আমরা যদি ফার্স্টে এটাকে ওরকম অ্যাটমিক নোটেশনের মতো রিপ্রেজেন্ট করি, হোয়াট উই ক্যান রাইট ডাউন, আলফা পার্টিকেল হ্যাজ 2 protons and 2 neutrons, so the mass number will be 4 and the atomic number will be 2। all right, the mass number will be 4, atomic number will be 2, but it has no electrons। so তাহলে দুইটা প্রোটন আছে, so তাহলে it is eventually positively charged। কত টাইমস পজিটিভ হবে, 2, তাই না, দুইটা প্রোটন এক্সট্রা আছে, ইট হ্যাজ নো ইলেকট্রন বাট ইট হ্যাজ 2 প্রোটন। সো তাহলে তার চার্জ কত হবে, +2। এটা কি চার্জ, আমরা ফার্স্ট ক্লাসে এটা ক্লিয়ার করে আসছি, হোয়াট উই আর অ্যাকচুয়ালি ডিলিং উইথ ইজ দ্য রিলেটিভ চার্জ। সো তাহলে তার রিলেটিভ চার্জ হলো +2। অ্যাকচুয়াল চার্জ নিয়ে আমাদের ডিল করতে হবে না, জাস্ট ওইটা তোমাদের জানার জন্য বলছিলাম। ওকে, সো এটা নিয়ে এত বেশি হেডেক নেওয়ার কোনো দরকার নাই। সো তাহলে অ্যান আলফা পার্টিকেল ক্যান বি রিটেন ইন দিস ম্যানার, অর তুমি আলফার সিম্বলটা না দিয়ে
HEও লিখতে পারো, দিস উইল মিন দ্য সেম থিং, জাস্ট এটার চার্জটা কত, এটার চার্জ হলো +2 বিকজ ইট হ্যাজ নো আউটার শেল ইলেকট্রনস, ইট হ্যাজ অনলি 2 প্রোটনস। সো তাহলে নিউট্রনের চার্জ নেই, কিন্তু দুইটা প্রোটন থাকলে তার চার্জ কত হবে, +2। সো দ্যাটস হাউ ইট ইজ। তো এটা গেল ফার্স্টের ব্যাপার। এর পরের জিনিসটা কি, এখন এখানের মধ্যে দেখো আমরা এই যে টেবিলটা লিখে রাখছিলাম ফার্স্ট ক্লাসে, এখানের মধ্যে কি দিছিলাম, an electron is 2000 times lighter than a proton or 2000 times lighter than a neutron। যে নিউক্লিয়নের থেকে, নিউক্লিয়াসে থাকা যে পার্টিকেলগুলি, যে প্রোটন বলো নিউট্রন বলো, নিউক্লিয়নের থেকে একটা ইলেকট্রন 2000 টাইমস লাইটার। সো তাহলে উল্টা কথাটাও বলা যায় যে নিউক্লিয়ন বা প্রোটন আর নিউট্রন আর 2000 টাইমস হেভিয়ার দ্যান অ্যান ইলেকট্রন, এমনভাবেও ব্যাপারটা স্টেট করা যায়। সো আমরা এখানের মধ্যে জিনিসটা কি বলতে পারি, এখানের মধ্যে আমরা ব্যাপারটা এমনভাবে বলতে পারি যে আলফা পার্টিকেলস consist of 2 protons and 2 neutrons। এখন আমরা এখানের মধ্যে কি বলবো যে since nucleons মানে protons and neutrons, proton or neutron যেটাই আমরা মিন করি, আর 2000 times heavier than an electron। সো তাহলে একটা প্রোটন 2000 টাইমস হেভিয়ার, সো তাহলে দুইটা প্রোটন 4000 টাইমস হেভিয়ার হবে। এখন নিউট্রনও তো সেম ম্যাস প্রোটনের মতো, সো তাহলে একটা নিউট্রনও একটা ইলেকট্রনের থেকে 2000 টাইমস হেভিয়ার, সো তাহলে নিউট্রন আছে কয়টা, দুইটা। সো ওভারঅল দুইটা প্রোটন দুইটা নিউট্রন, ওভারঅল কয়টা, 4টা প্রোটনের সমান ম্যাস, বা ম্যাস নাম্বার হলো 4। সো তাহলে ম্যাস নাম্বার যদি 4 হয়, তো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা কি, এখানের মধ্যে ব্যাপারটা আমরা এমনভাবে লিখতে পারি, আমরা এখানের মধ্যে উপরে লিখেও রাখি যে ম্যাস নাম্বার 4 অ্যাটমিক নাম্বার 1, অ্যাটমিক নাম্বার 2, সরি, atomic number 2 and charge +2 because it has no electrons। alright, so তাহলে আমরা এখানের মধ্যে যেটা লিখতেছিলাম যে since nucleons are 2000 times heavier than an electron, so a mass number of 4 means an alpha particle is 8000 times heavier than an electron। ওকে, সো একটা আলফা পার্টিকেল হলো 8000 টাইমস হেভিয়ার দ্যান অ্যান ইলেকট্রন। এই ব্যাপারটা আমাদের একটু পরেই কাজে আসবে, সো এটার জন্য আমি আগে থেকে লিখে রাখছি। আচ্ছা, সো আমরা অনেক ভালো মতো একটা আইডিয়া পেয়ে গেলাম যে একটা আলফা পার্টিকেল অ্যাকচুয়ালি কেমন হবে, যে একটা আনস্টেবল নিউক্লিয়াস থেকে কি করবে, দুইটা প্রোটন আর দুইটা নিউট্রন এরকম ইজেক্ট করে দিবে, অর দুইটা প্রোটন আর দুইটা নিউট্রন এরকম রিলিজ করে দিবে। সো
এই দুইটা প্রোটন আর দুইটা নিউট্রনের কম্বিনেশনটাকে আমরা কি বলতেছি, উই আর রেফারিং দিস অ্যাজ আলফা পার্টিকেল। তো এখন দুইটা প্রোটন দুইটা নিউট্রন আমরা কার সাথে রিলেট করতে পারি, দিস ইজ অ্যানালগাস টু দ্য নিউক্লিয়াস অফ আ হিলিয়াম অ্যাটম। হ্যাঁ, যে একটা হিলিয়াম 4 যে যার নাকি দুইটা প্রোটন আছে দুইটা নিউট্রন আছে, তার নিউক্লিয়াসের মধ্যে তার নিউক্লিয়াসের মতোই আমাদের আলফা পার্টিকেলটা, যার শুধু কি নাই, হিলিয়াম অ্যাটমের আউটার শেল ইলেকট্রনগুলোকে বাদ দিয়ে দিলে ব্যাপারটা যেমন হবে একদম ওই জিনিসটাই। ওকে, সো এটা আমরা অলরেডি ড্র করে দেখাইছি যে একটা আলফা পার্টিকেল দেখতে অ্যাকচুয়ালি কেমন হবে। সো এই ব্যাপারটা গেল আমাদের। এখন এই যে আমাদের আলফা পার্টিকেলের কি করলাম, আমরা চার্জ দেখলাম যে একটা আলফা পার্টিকেলের যেহেতু কোনো ইলেকট্রন নাই, কিন্তু তার নিউক্লিয়াসের ভিতর কি আছে, কিন্তু তার নিউক্লিয়াসের ভিতরে দুইটা প্রোটন আছে। সো তাহলে তার চার্জ হবে +2। সো তাহলে তার চার্জ হলো +2 আর তার ম্যাস আমরা কি দেখলাম, অ্যান আলফা পার্টিকেল ইজ 8000 টাইমস হেভিয়ার দ্যান অ্যান ইলেকট্রন। এই ব্যাপারটা আমরা নোট ডাউন করে রাখতেছি, দ্যাটস বিকজ আমাদের পরে এটা কম্প্যারিজনের একটা কাজে লাগবে, খুবই ইম্পর্টেন্ট। ওকে, সো এতটুকু পর্যন্ত আমরা দেখলাম, দ্যাটস ভেরি গুড। এখন এখানের মধ্যে আমাদের একটা ব্যাপার নিয়ে চিন্তা করতে হবে, দ্যাট ইজ আয়োনাইজিং পাওয়ার অ্যান্ড রেঞ্জ। ওকে, উই উইল হ্যাভ টু টক অ্যাবাউট টু থিংস। একটা হলো আয়োনাইজিং পাওয়ার, আরেকটা হলো রেঞ্জ। আয়োনাইজিং পাওয়ারের ব্যাপারটা কি, যে তুমি কোনো একটা নিউট্রাল পার্টিকেলকে কত আয়োনাইজ করতে পারো, ওর কত ইজিলি আয়োনাইজ করতে পারো। হ্যাঁ, যে তোমার আয়োনাইজ করার ক্যাপাবিলিটি কত, এই ব্যাপারটা। সো এখন একটা আলফা পার্টিকেল কি, তার ম্যাস অনেক বেশি না, 8000 টাইমস দ্য ম্যাস অফ এন ইলেকট্রন। সো তাহলে ম্যাস যার বেশি হবে সে কি করবে, তার মুভমেন্টটা ওর তার ভেলোসিটিটা একটু কম হবে না। সো তাহলে সিন্স আলফা পার্টিকেলস হ্যাভ আ ভেরি হাই ম্যাস, এই ব্যাপারটা আমি লিখে রাখি, তাহলে পরে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে, আর এটা লিখতেও হবে এমনিও, ঠিক আছে, যে আলফা পার্টিকেলস আর heavy and have high charge। heavy মানে কত, heavy মানে হলো 8000 times heavier than an electron, যে একটা ইলেকট্রনের থেকে 8000 টাইমস হেভিয়ার। আর হাই চার্জ কত, চার্জ হলো +2, ঠিক আছে। সো তাহলে এই ব্যাপারটা লিখে রাখলাম কি, আলফা পার্টিকেলস আর হেভি অ্যান্ড হ্যাভ হাই চার্জ। সো তাহলে তারা কি করবে, সো দে ইন্টারঅ্যাক্ট উইথ ম্যাটার, যে অন্যান্য পার্টিকেল আর কি, হ্যাঁ, দে ইন্টারঅ্যাক্ট উইথ ম্যাটার মোর অফেন, যে তারা অন্যান্য পার্টিকেলের সাথে আরও বেশি কি করে, ইন্টারঅ্যাক্ট করে। সো যত বেশি তারা ইন্টারঅ্যাক্ট করবে আর যত ফ্রিকুয়েন্টলি তারা ইন্টারঅ্যাক্ট করবে তত কি করবে, আয়োনাইজেশন বেশি হবে। সো তাহলে এখানের জন্য কি লিখব, সো দে আর মানে কে, alpha particles. Okay, so they are highly ionizing সো তাহলে আমরা এখানের মধ্যে জাস্টিফাই করলাম যে আলফা পার্টিকেলের আয়োনাইজেশন পাওয়ার কেমন, আর আলফা পার্টিকেলের আয়োনাইজিং পাওয়ার কেমন। আয়োনাইজিং পাওয়ার হলো অনেক অনেক বেশি, বিকজ দুইটা রিজন কি, আলফা পার্টিকেল হলো অনেক হেভি। সো হেভি পার্টিকেল আর মোটা পার্টিকেল সে কি করবে, আস্তে আস্তে মুভ করবে। সো এটা একটা ব্যাপার। অ্যান্ড আরেকটা ব্যাপার হলো দে হ্যাভ আ ভেরি হাই অ্যামাউন্ট অফ চার্জ, দ্যাট ইজ +2। সো তাহলে কি করবে, তাদের চার্জও বেশি, ম্যাসও বেশি। সো দে উইল ইন্টারাক্ট উইথ ম্যাটার মোর অফেন। সো তারা যদি বেশি করে ইন্টারাকশন করে, সো তাহলে তখন কি করবে, তাহলে তারা বেশি বেশি আয়োনাইজেশন করবে। কিন্তু দিস কামস অ্যাট আ প্রাইস। হ্যাঁ, আয়োনাইজেশন যত বেশি করবা, তুমি একজন নিউট্রাল পার্টিকেলের থেকে জোর করে ইলেকট্রন নিয়ে নিবা, হ্যাঁ,
তো তাহলে তোমার কি এনার্জি খরচ হবে না? তুমি যদি কাউকে আয়নাইজ করতে চাও, তুমি কোনো একটা কিছুর থেকে ইলেকট্রন নিয়ে আসবা, সো ওরকম ইলেকট্রন নিয়ে আসার জন্য বা কোনো একটা কিছুর মধ্যে এরকম চার্জের ইমব্যালেন্স ক্রিয়েট করার জন্য হোয়াট ইউ নিড সাম সর্ট অফ এনার্জি। সো তাহলে কি করে, যে যত বেশি আয়নাইজেশন করে তার এনার্জি তত তাড়াতাড়ি কি করে যায়, ইউজ আপ হয়ে যায়। সো তাহলে এখানের জন্য একটা ব্যাপার আমি লিখে রাখি নিচে, যেটা আমাদের পরে কাজে আসবে, যে সিন্স ইট ইজ highly ionizing, it uses up its energy very quickly. So now let's talk about range. What is the range? যে সে কত দূর পর্যন্ত যাইতে পারে। সো তাহলে এই যে আমি মাত্র যে ব্র্যাকেটে যে জিনিসটা লিখে রাখলাম, এখন যেই হোয়াইট কালার একটা বক্স করে দিলাম, এই যে ব্র্যাকেটে যে জিনিসটা লিখে রাখলাম, এইটাই আমাদের এখন ডিসাইডিং ফ্যাক্টর হবে রেঞ্জের জন্য। কেন? এই যে সে এত বেশি আয়নাইজেশন কজ করায়, সে যে এত আয়নাইজেশন করাইতেছে, হোয়াট উইল হ্যাপেন, সে তার এনার্জিটাকে অনেক তাড়াতাড়ি ইউজ আপ করে ফেলবে। সো তাহলে কি করবে, তাড়াতাড়ি ইউজ আপ করে ফেললে ইট উইল রান আউট অফ ইটস এনার্জি মোর কুইকলি। তো তাহলে সে আর বেশি দূর কি করতে পারবে না, মুভ করতে পারবে না। সো তাহলে এখানের জন্য আমরা কি লিখব, এখানের জন্য আমরা লিখব আলফা পার্টিকেলস হ্যাভ a short range কেন, এই ব্যাপারটা আমরা এখন লিখে রাখি। রেঞ্জটা কি, প্রথমে আমরা এই জিনিসটা লিখি, দ্য রেঞ্জ ইজ দ্য ডিস্টেন্স ইট ক্যান ট্রাভেল ইন ম্যাটার, যে সে এয়ারে বা কোনো একটা মিডিয়ামের ভিতর দিয়ে কত দূর পর্যন্ত যাইতে পারে, ওইটাই হলো ওই রকম আয়নাইজেশন অর আয়নাইজিং রেডিয়েশনের রেঞ্জ। সো তাহলে এখানের মধ্যে তার কাজ কি, ওইটা আমরা লিখে নেই। আলফা পার্টিকেলস আমরা সিম্বল দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি। আলফা পার্টিকেল কি করে, ক্যান অনলি ট্রাভেল few centimeters in air, okay, few semis, cm দিয়ে সেন্টিমিটার, s দিয়ে সেন্টিমিটারস বোঝানোর জন্য, ওকে। সো alpha particles can only travel few centimeters in air and আরেকটা বড় জিনিস, এটা আমাদের এক্সপেরিমেন্টে খুবই ভালো একটা ডিসাইডিং ফ্যাক্টর, আর বড় একটা ডিসাইডিং ফ্যাক্টর, এটা কি, অ্যান্ড ক্যান নট পেনিট্রেট থ্রু thin sheet of paper, যে আলফা পার্টিকেল আসতেছে, তুমি মাঝখানে একটা পেপার ধরে রাখলা, সেই পেপারের ভিতর দিয়ে পেনিট্রেট করে পেপারের ভিতর থেকে এক সাইড দিয়ে আরেক দিক দিয়ে বের হইতে সে পারবে না, ওকে। সো তাহলে ইট ক্যান নট পেনিট্রেট থ্রু থিন শিট অফ পেপার, অর এটা এমন বলা যায় যে আলফা পার্টিকেলস ক্যান বি স্টপড বাই আ থিন শিট অফ পেপার। সো ইউ ক্যান সে ইট অ্যাজ ইউ ওয়ান্ট, তুমি যেভাবে ইচ্ছা বলতে পারো, লাইক পেনিট্রেট করতে পারে না, অর এটাকে স্টপ করা যায় এটা দিয়ে, যেটাই বলো। সো এই ব্যাপারটা ছিল আমাদের আলফা পার্টিকেল রিলেটেড। আমরা এই জিনিসটা স্টুডেন্ট বুক থেকে ফার্স্টে একটু দেখে নিই, আমরা আমাদের এক্সপ্লেনেশনের সাথে মিলাই নেই, দেখি কোনো প্রবলেম হচ্ছে নাকি, ওকে। সো নাও হিয়ার ইজ দ্য স্টুডেন্ট বুক। Alpha radiation consists of fast-moving particles that are thrown out of unstable nuclei when they decay. Decay কখন?
এই যে আনস্টেবল পার্টিকেল বা আনস্টেবল নিউক্লিয়াস যখন নাকি কি করতেছে এনার্জিটাকে রিলিজ করতেছে ওই প্রসেসটাকে ডিকে বলি। এটা আমরা লিখে দিব একটু পরে, সমস্যা নাই। সো দিজ আর কল্ড আলফা পার্টিকেলস। কেন আলফা পার্টিকেল কি? অ্যান আলফা পার্টিকেল আর হিলিয়াম নিউক্লেই। নিউক্লেই মানে কি? নিউক্লেই মানে হলো নিউক্লিয়াসের প্লুরাল ফর্ম, হ্যাঁ। কিন্তু কি বলতেছে? নিউক্লেই আর অ্যাটম, হিলিয়াম অ্যাটমস উইদাউট দেয়ার অরবিটিং ইলেকট্রনস, যেটা আমরা অলরেডি বলছি। এই যে ফিগার 22.7 এখানের মধ্যে কি করা আছে? শুধু আলফা পার্টিকেলটা শো করা আছে, দ্যাট ইজ হিলিয়ামের নিউক্লিয়াসটা শো করা আছে উইদাউট ইটস আউটার শেল ইলেকট্রন। এই যে ফিগার 22.7 shows alpha particle and the notation that is used to denote it in equation. ওকে, এই যে HE দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। নাও alpha particles have relatively large mass. কেন? এই যে nucleons have roughly 2000 times the mass of an electron and alpha particles are made up of 4 nucleons. So তাহলে overall they are 8000 times heavier than, এখানের মধ্যে বলেই দিছে বেটা পার্টিকেল। সো আমরা বেটা পার্টিকেল যখন পড়বো ওখানের মধ্যেই দেখবো যে ইলেকট্রনের থেকে 8000 টাইমস হেভিয়ার ব্যাপারটাতে আমি এমফেসাইজ করতেছিলাম। কেন? বিকজ বেটা পার্টিকেলস আর অ্যাকচুয়ালি নাথিং বাট ইলেকট্রনস। সো তাহলে ওই ব্যাপারটা আমরা আসবো আফটার উই ডিসকাস অ্যাবাউট আলফা পার্টিকেলস। সো যে ব্যাপারটা ছিলাম আমরা ওখানের মধ্যে যাই। দেয়ার আর 4 of the nucleons that make up the alpha particle, so they have a mass number of 4. They are also charged because the 2 protons they carry. তো দুইটা প্রোটন আছে কিন্তু কোনো ইলেকট্রন নাই, সো তাহলে তার চার্জ কত হবে? The relative charge of an alpha particle is +2. So alpha particles have a short range. কেন? The range of ionizing radiation is the distance it can travel through matter. এটা আমরা অলরেডি লিখে রাখছি আমাদের নোটসে। Alpha particles can only travel a few centimeters in air and cannot penetrate through a few millimeters of paper. মানে ওই যে থিন শিট অফ পেপার দিয়েও কি করতে পারে না? পেনিট্রেট করতে পারে না। এই যে তার রেঞ্জটা এত লিমিটেড, why is the case? They have a limited range because they interact with atoms along their path more often, ঠিক আছে, causing them to form ions, যে তারা ম্যাটারকে আয়নে কনভার্ট করে দেয়। সো তাহলে যত বেশি আয়নাইজেশন কজ করাচ্ছে তারা তাড়াতাড়ি তাদের এনার্জিটা কি করে ফেলতেছে? ইউজ আপ করে ফেলতেছে। এই যে দিস মিনস দে র্যাপিডলি গিভ আপ দ্য এনার্জি দ্যাট দে হ্যাড ওয়েন দে ওয়ার ইজেক্টেড ফ্রম দ্য আনস্টেবল নিউক্লিয়াস। সো যখন নাকি তাদেরকে এই যে এক্সেস এনার্জিটাই তো রিলিজ করা হয়েছে, এই যে এক্সেস এনার্জিটা রিলিজ করছে, এই এনার্জিটা তারা অনেক তাড়াতাড়ি কি করে ফেলে? আয়নাইজেশনের কাজে ইউজ করে ফেলে। সো যত তাড়াতাড়ি আয়নাইজেশন করে ফেলবে বা যত তাড়াতাড়ি এনার্জিটা ইউজ আপ করে ফেলবে তখন তার এনার্জিটা তাড়াতাড়ি শেষ হয়ে গেল। সো এনার্জি শেষ হয়ে গেলে তো আর মুভ করতে পারবে না, তো তাহলে তার রেঞ্জটা কি হবে? ছোট হবে। সো দ্য রেঞ্জ উইল বি শর্ট। ওকে, নাও দ্যাট ওয়াজ অ্যাবাউট আলফা পার্টিকেল। এখন আমরা আসবো কিসে? আলফা পার্টিকেল নিয়ে ডিসকাশন করার পর নাও উই উইল ডিসকাস অ্যাবাউট বেটা পার্টিকেলস। ওকে, নাও উই উইল ডিসকাস অ্যাবাউট বেটা পার্টিকেলস অর বেটা রেডিয়েশনস। More specifically beta minus and in a small scale এর জন্য ছোট করে লিখি and beta plus. সো তাহলে আমাদের মেইন প্রমিনেন্টটাকে বড় করে লিখে বুঝাই দিয়েছি। বেটা মাইনাস ইজ দ্য প্রমিনেন্ট ওয়ান, অর যেটা আমাদের অ্যাকচুয়ালি এক্সামের কোয়েশ্চেনে ফেস করতে হবে। বেটা প্লাসটা জেনে রাখবো, বাট দিস উইল নট অ্যাপিয়ার ইন আওয়ার এক্সামস। ওকে, সো এখন বেটা মাইনাস পার্টিকেলগুলো কি অ্যাকচুয়ালি, এটা আমরা এখন ফার্স্টে ডেফিনেশনটা লিখে রাখি। দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং ওয়ান। ওকে, সো এখন এখানের মধ্যে কাজটা কি? বেটা মাইনাস পার্টিকেলস আর beta minus particles are very fast moving electrons ejected from the nucleus of an unstable atom or unstable nucleus, যেটাই বলো।
আচ্ছা, সো ওয়েট আ মিনিট, ইলেকট্রন ইজেক্ট করবে, ওকে, আমরা মানলাম যে বেটা পার্টিকেল হলো একটা ইলেকট্রন, ভালো কথা, কিন্তু ইলেকট্রন ইজেক্ট করবে কোন জায়গা থেকে? ইজেক্টেড ফ্রম দ্য নিউক্লিয়াস। হোয়াট? নিউক্লিয়াসের ভিতরে ইলেকট্রন, এটা কিভাবে কি? ইলেকট্রন তো আর নিউক্লিয়াসের ভিতরে থাকে না, নিউক্লিয়াস তো প্রোটন আর নিউট্রন দিয়ে বানানো, ইলেকট্রন কোন জায়গা থেকে আসলো যে ওইটার ভিতর থেকে ইলেকট্রন রিলিজ হবে? This is the interesting part. What happens? Electron does not belong inside the nucleus. That's very true. And এটাই আমাদের অবাক হওয়ারই বিষয় যে ইলেকট্রনটা কোন জায়গা থেকে আসলো, নিউক্লিয়াসের ভিতরে তো ইলেকট্রন থাকে না। সো তাহলে ইলেকট্রনের এক্সিস্টেন্সটা কোন জায়গা থেকে হয়, ওই ব্যাপারটাই আমরা এখন এক্সপ্লেনেশনটা দেখব। ওকে, তো হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্স? A neutron inside the nucleus splits into a proton and an electron. আরেকটা পার্টিকেল, আরেকটা অ্যাকম্পেনিং পার্টিকেলও থাকে, which is called an antineutrino, antineutrino, যারা নাকি ফিজিক্সের অনেক বড় ফ্যান, তারা তোমরা অনেক ভালো মতো এইগুলার নাম ওর এই নামটা অ্যাটলিস্ট কোনো একটা সায়েন্টিফিক মুভি বলো, টিভি সিরিজ বলো, যেটাই বলো, এগুলো জিনিসে শোনার কথা, না শুনলেও যায় আসে না, এগুলো অ্যাকচুয়ালি এখন আমাদের সিলেবাসে নাই। দ্যাট অ্যাগেইন ইজ ইন A2, যে দ্য মোস্ট ওয়ান্টেড চ্যাপ্টার অর দ্য মোস্ট অ্যান্টিসিপেটেড চ্যাপ্টার, পার্টিকেল ফিজিক্স। ওকে, সো পার্টিকেল ফিজিক্স এই চ্যাপ্টারটা এ লেভেলসের ওয়ান অফ দ্য বেস্ট চ্যাপ্টার। এখানের মধ্যে তোমার লাইফের অনেক অনেক বড় বড় কোয়েশ্চেনগুলোও কি করা হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে। সো দ্যাটস সামথিং টু লুক আপ টু। তো তাহলে এই অ্যান্টি নিউট্রিনো ব্যাপারটা কি, আউট অফ সিলেবাস, সো এটা নিয়ে আমরা এত বেশি ডিসকাস করব না, বাট কয়টা জিনিস নাম শুধু জেনে রাখা ভালো, ফ্যান্সি কয়টা নাম আমরা জানলাম আর কি, ঠিক আছে? সো কি হয়, লেটস কাম টু দ্য ইম্পর্টেন্ট পার্ট নাও, যে a neutron inside the nucleus splits into a proton and an electron. আচ্ছা, সো একটা নিউক্লিয়াসের ভিতরে প্রোটন থাকে, নিউট্রন থাকে, ভালো কথা। সো এখন কি করবে, একটা নিউট্রন স্প্লিট করে একটা প্রোটন আর একটা ইলেকট্রনে কনভার্ট হবে। আচ্ছা, সো এখন প্রোটন তো নর্মালি নিউক্লিয়াসেই থাকে, সো তাহলে সে নিউক্লিয়াসেই থাকবে বিকজ ইট ইজ মোর স্টেবল ডাউন দেয়ার। কিন্তু ইলেকট্রনের তো আর জায়গা না, নিউক্লিয়াস কি ইলেকট্রনের জায়গা? নিউক্লিয়াস তো ইলেকট্রনের জায়গা না, সো তাহলে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনটাকে কি করে, লাথি মেরে বের করে দেয়, ঠিক আছে? তো এই যে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনটা বের হইতেছে, এই স্পেশাল ইলেকট্রন, the electron that specifically comes out of what? Not the outer shell of electrons, but this special electron comes out of the nucleus of an atom. So যেই ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে রিলিজ হয়, ওই ইলেকট্রনটাকে আমরা একটা স্পেশাল নামে ডাকি, কি বলি? বেটা মাইনাস পার্টিকেল অর বেটা পার্টিকেল। ওকে, সো এখানের মধ্যে আমরা ব্যাপারটা লিখে রাখি, কি জিনিস? দ্য প্রোটন স্টেজ ইন দ্য নিউক্লিয়াস but the electron is ejected. Let me write down, the electron is the beta particle or beta minus particle. This is the beta minus particle. Okay, so but the electron is ejected at a very high speed. So এখন আমরা কি বলবো, this electron that comes out of the nucleus is called
beta minus particle, beta minus particle. all right, so তাহলে now we know যে নিউক্লিয়াসের ভিতর থেকে একটা ইলেকট্রন কিভাবে ইজেক্ট হয়। ওকে, সো তাহলে এই একটা ব্যাপার গেল। এখন এখানের মধ্যে কাজটা কি? এখন এখানের মধ্যে কাজটা হলো আমাদের আলফা পার্টিকেলের যেরকম ম্যাসের একটা কম্প্যারিজন করলাম, দেন এইসব জিনিস করলাম, সো তাহলে আমরা বেটা পার্টিকেল নিয়েও এরকম একটা কম্প্যারিজন করতে পারি। কি বলতে পারি? উই অলরেডি মেড আওয়ার কম্প্যারিজন ওভার হিয়ার, তাই না? যে একটা ইলেকট্রনের থেকে 8000 টাইমস হেভিয়ার, তাই তো? একটা ইলেকট্রনের থেকে 8000 টাইমস হেভিয়ার। সো তাহলে এই ইলেকট্রন বলা যেই কথা, বেটা পার্টিকেল বলা একই কথা। বেটা পার্টিকেল। ওকে, সো একটা বেটা পার্টিকেলের থেকে আলফা পার্টিকেল 8000 টাইমস হেভিয়ার, অর আমরা উল্টা কথা এখন বলবো। কি বলবো? বলবো যে ফার্স্ট অফ অল একটা বেটা পার্টিকেলের সিম্বল হলো এরকম, এন্ড বেটা মাইনাস এরকম দেই, অর একটা ইলেকট্রন এমনভাবে লিখি। এখন একটা ইলেকট্রনের ম্যাস কত? অলমোস্ট নেগলিজিবল। সো তাহলে একটা ইলেকট্রনের ম্যাস কত? 0। আর ইলেকট্রনের চার্জ কত? ইলেকট্রনের চার্জ হলো -1। সো তাহলে তাকে আমরা এইভাবে করে লিখি। সো তাহলে হাউ টু রাইট দ্যাট ডাউন? সিম্বলে তো এটা লিখলাম, নাও আমরা এটা এমনভাবে লিখতে পারি, mass number 0, atomic number -1. atomic নাম্বারটা কি? বেসিক্যালি চার্জ। ওকে, সো atomic নাম্বারটা কি? atomic number is -1। আর আরেকটা জিনিস কি হবে? চার্জ কি হবে? -1 হবে। চার্জ ইজ -1, and same goes for this symbol। একই জিনিস, জাস্ট দুইটা ডিফারেন্ট সিম্বল দিয়ে আমরা কি করতে পারি? রিপ্রেজেন্ট করতে পারি। ইদার উই রাইট অ্যান ই টু রিপ্রেজেন্ট অ্যান ইলেকট্রন, অর বি লিখতে পারি, অর বি এর উপর এরকম এটা গ্রিক লেটার বি, যেটাকে বেটা বলা হয়। সো বেটা সিম্বল দিতে পারি, অ্যান্ড উপরে কি মাইনাস সাইন দিয়ে বুঝালাম কি দিস ইজ বেটা মাইনাস পার্টিকেল। তো তাহলে এই ব্যাপারটা, এখন জিনিসটা কি বলবো? বেটা পার্টিকেলস are 8000 times lighter than alpha particles, তাই না? আলফা পার্টিকেলের থেকে বেটা পার্টিকেল কি 8000 টাইমস লাইটার। তো তাহলে এখন আমরা যদি কি করি, যেরকম আমরা আলফা পার্টিকেলের জন্য আয়নাইজেশন অ্যান্ড রেঞ্জের ব্যাপারটা নিয়ে ডিসকাস করছিলাম, এখানের জন্য আমরা সেম জিনিসটা নিয়ে ডিসকাস করব। কি জিনিস? একটা হলো আয়নাইজিং পাওয়ার, আর একটা হলো রেঞ্জ। আচ্ছা, সো এখন এখানের জন্য আমাদের আয়নাইজেশন পাওয়ারের ব্যাপারটা কি হবে? আলফা পার্টিকেলের কি ছিল? আলফা পার্টিকেলের ম্যাস ছিল বেশি, চার্জও ছিল বেশি। সো তাহলে এর জন্য তারা ম্যাটারের সাথে কি করছে? অনেক বেশি ইন্টারঅ্যাক্ট করছে, বা অনেক ফ্রিকুয়েন্টলি ইন্টারঅ্যাক্ট করছে। ওকে, সো তাহলে এখানের জন্য আমাদের ব্যাপারটা কি লিখবো? ব্যাপারটা আমরা এইভাবে করে লিখতে পারি যে বেটা পার্টিকেলস are lighter and have a lower value of charge than alpha particles। যে আলফা পার্টিকেলের থেকে বেটা পার্টিকেল কি তাদের ম্যাসও কম, চার্জও কম। সো তাহলে তারা কি করবে? সো
beta particles interact with matter less often. সো তারা এত বেশি কি করে না, ম্যাটারের সাথে ইন্টারাক্ট করে না। কেন? বিকজ তাদের ম্যাসও কম অ্যান্ড তাদের চার্জও কম। তো তাহলে যদি তারা এরকম এত বেশি ইন্টারাক্ট না করে, সো তার মানে কি তাদের আয়নাইজেশন পাওয়ারটাও কম হবে। সো দে হ্যাভ a lower ionization power than alpha particles. So alpha পার্টিকেলের থেকে বেটা পার্টিকেলের আয়নাইজেশন পাওয়ার কম। অলরাইট, তো এখন আমরা আয়নাইজেশনের এই ব্যাপারটাকে রেঞ্জের সাথে কিভাবে রিলেট করতে পারি? তো আমরা আয়নাইজেশনের এই ব্যাপারটা কিভাবে রিলেট করছিলাম, যে আয়নাইজেশন পাওয়ার বেশি দেখে আলফা পার্টিকেলের রেঞ্জ হলো শর্ট। সো তাহলে বেটা পার্টিকেলের জন্য উল্টাটা হবে, বা রিলেটিভলি যে আলফা পার্টিকেলের থেকে তাদের রেঞ্জটা একটু হলেও বেশি হবে। সো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা কি লিখবো? এখানের মধ্যে ব্যাপারটা লিখবো যে বেটা পার্টিকেলস ক্যান ট্রাভেল, thus beta particles have a longer range সো এটা একটা ব্যাপার গেল। দেন কাজটা কি? দেন কাজটা হলো যে they can travel long distances through air ওকে। সো তাহলে তারা এয়ার দিয়ে অনেক লম্বা ডিস্টেন্স ট্রাভেল করতে পারে। আলফা পার্টিকেলের কি ছিল, সে তো পেপারের ভিতর দিয়ে পাস করতে পারতো না, কিন্তু পেপারের ভিতর দিয়ে বেটা পার্টিকেল ঠিকই সুন্দর মতো পাস করে ফেলে। হ্যাঁ, সো বেটা পার্টিকেলস ক্যান পেনিট্রেট easily through paper তো তাহলে তারা পেপারের ভিতর দিয়ে ইজিলি পেনিট্রেট করতে পারে। তো তাহলে তাদেরকে স্টপ করার জন্য বা তাকে কি দিয়ে থামানো যায়? ওকে, তো এখানের মধ্যে ব্যাপারটা কি, বাট ক্যান বি স্টপড, অর আরেকটা ওয়েতে বলা যায় অর ক্যান নট পেনিট্রেট, আর কি ক্যান বি স্টপড আর ক্যান নট পেনিট্রেট by a millimeter thick অ্যালুমিনিয়াম। সো তার মানে তুমি যদি একটা অ্যালুমিনিয়ামের ফয়েল নাও, হ্যাঁ, ইফ ইউ টেক অ্যান অ্যালুমিনিয়াম ফয়েল a few millimeters thick and বেটা পার্টিকেল এটার ভিতর দিয়ে যদি যাইতে নেয়, বেটা পার্টিকেল কি হয়ে যাবে? সে আটকায় যাবে। ওকে, so aluminium foil or a thin sheet of aluminium will be able to stop beta particles. So why is that? Because beta particles এর রেঞ্জ হলো আলফা পার্টিকেলের থেকে বেশি। তো এটা কিভাবে বুঝলাম? যে তারা তো এয়ারে বেশি ডিস্টেন্স মুভ করতে পারে, প্লাস বেটা পার্টিকেল পেপারের ভিতর দিয়ে ইজিলি পেনিট্রেট করতে পারে, কিন্তু আলফা পার্টিকেল কি করতে পারতো না? পেপারের ভিতর দিয়ে পেনিট্রেট করতে পারতো না। সো তাহলে এটা গেল ব্যাপার। নাও লেটস গো টু দ্য স্টুডেন্ট বুক অ্যাগেইন অ্যান্ড look at beta particles. Okay, so এই যে beta plus and minus, the minus one is the most prominent, plus টা আমরা জাস্ট একটু পরে দেখব, বাট এটা আমাদের এক্সামে আসবে না, সো তাহলে we will not give that such importance. সো এখন এখানের মধ্যে কি বলতেছে আমরা রিডিং পড়ে যাই। beta minus particles are fast moving electrons that are rejected by decaying nucleus। এই যে আমাদের কথাটা আসলো, নিউক্লিয়াস থেকে কিভাবে আসে? এই যে the nucleus of an atom contains protons and neutrons. So where does the electron come from?
The stability of a nucleus depends on the proportion of protons and neutrons it contains. এটা আমরা কিসে থেকে দেখছি? We saw that from NZ diagram যে নিউট্রন অ্যান্ড প্রোটনের একটা সার্টেন ব্যালেন্স থাকতে হয়, তাহলে ওটা কি হবে? স্টেবিলিটি ব্যান্ডের মধ্যে থাকবে। যদি প্রোটন বেশি হয়ে যায় বা নিউট্রন বেশি হয়ে যায় তখন কি হবে? ইট উইল বিকাম আনস্টেবল। সো তখন সে আনস্টেবিলিটিটা রিমুভ করার জন্য ইট উইল রিলিজ এনার্জি in the form of radiation, which being alpha, beta, gamma, neutron radiation, যেটাই বলো। The result of a radioactive decay is to change the balance of protons and neutrons in the nucleus to make it more stable, যেটা বললাম যে ডিকে করে কেন বা আমাদের এই আয়নাইজিং রেডিয়েশন বা রেডিয়েশন কেন রিলিজ করে? বিকজ এইগুলা এক্সেস এনার্জি, তারা ওই এক্সেস এনার্জিটা কি করতেছে? ছেড়ে দিচ্ছে। সো তাহলে এই যে এখানের মধ্যে আমরা যেটা লিখে রাখছিলাম, beta minus decay involves a neutron in the nucleus splitting into a proton and an electron. আর একটা পার্টিকেলের কথা বলছে যে অ্যান্টি নিউট্রিনো, বাট এটা সিলেবাসে নাই। ওকে, the proton remains in the nucleus and the electron is ejected at a high speed as beta minus particles. So এটা অলরেডি আমরা নোটসে লিখে রাখছি। এই যে আমাদের অ্যান্টি নিউট্রিনো কথাটা লিখছে, অ্যান্টি ওয়ার্ডটা ইউজই করা হয়েছে ফর অ্যান্টিম্যাটার। দিস ইজ আ ভেরি ফ্যান্সি নেম অ্যান্ড অ্যান্টিম্যাটার নাম অনেকজনেরই শোনার কথা। হ্যাঁ, সো অ্যান্টিম্যাটার কি? প্রত্যেকটা যে আমরা ম্যাটার দেখি ইউনিভার্সের মধ্যে প্রত্যেকটার করেসপন্ডিং অ্যান্টিম্যাটারও থাকে। এই যে আমরা দেখি হাইড্রোজেন, দেয়ার ইজ অলসো অ্যান্টি হাইড্রোজেন। এই যে আমরা দেখি হিলিয়াম, দেয়ার ইজ অ্যান্টি হিলিয়াম। এই যে আমরা দেখি প্রোটন, দেয়ার ইজ অলসো অ্যান্টি প্রোটন। এই যে আমরা দেখি নিউট্রন, দেয়ার আর অ্যান্টি নিউট্রনস। দেন আমরা যে ইলেকট্রন দেখি, ম্যাটার অ্যান্ড অ্যান্টি ম্যাটার। ইলেকট্রন, অ্যান্টি ইলেকট্রন, বাট অ্যান্টি ইলেকট্রনটারই জাস্ট একটা স্পেশাল নাম আছে যেটাকে বলা হয় পজিট্রন। এটা আমরা দেখব একটু পরে, নামটা দেখব। প্রোটন, প্রোটনের অ্যান্টি পার্টিকেল কি? অ্যান্টি প্রোটন, তার কোনো স্পেশাল নাম নাই। দেন নিউট্রন, নিউট্রনের অ্যান্টি পার্টিকেলের বা অ্যান্টি ম্যাটারের নাম কি? অ্যান্টি নিউট্রন। ওকে, সো দিজ আর দ্য লিস্ট, বাট আমরা শুধু এই জিনিসটাই এখন এখানের মধ্যে দেখব। দেখো এক্সটেনশন ওয়ার্ক, অ্যান্টিম্যাটার উইল নট বি এক্সামাইন্ড, বাট for all the particles that exist in ordinary matter there exists an antimatter particle, যেটা বললাম যে প্রত্যেকটা ম্যাটারেরই করেসপন্ডিং অ্যান্টি পার্টিকেল থাকে বা অ্যান্টিম্যাটার থাকে। The positron is the antimatter equivalent of electron. এই যে positron is the antimatter particle of electron. You will not be asked about the neutrinos or the antineutrinos as well. So তাহলে এইসব জিনিস আমাদের অ্যাকচুয়ালি কি নাই? সিলেবাসের মধ্যে নাই। দেন এক্সটেনশন ওয়ার্কে বলতেছে যে পজিট্রন, যে বেটা প্লাস ডিকে আমরা লিখছি না, বেটা প্লাস ডিকেটা কিভাবে হয়? বেটা মাইনাস ডিকের সময় একটা নিউট্রন স্প্লিট করে একটা প্রোটন আর একটা ইলেকট্রন ক্রিয়েট করে, আর বেটা প্লাসের সময় একটা প্রোটন ডিকে করে। যে সামটাইমস আ প্রোটন উইল ডিকে ইনটু আ নিউট্রন অ্যান্ড এমিটিং আ বেটা প্লাস পার্টিকেল। আ বেটা প্লাস পার্টিকেল ইজ অ্যান অ্যান্টি ইলেকট্রন, আ পার্টিকেল উইথ দ্য সেম ম্যাস অফ ইলেকট্রন বাট উইথ পজিটিভ চার্জ। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যদিও সিলেবাসে নাই, বাট এটা খুবই ইম্পর্টেন্ট যে একটা অ্যান্টি পার্টিকেলের কি হবে? তার নর্মাল ম্যাটারের মতো ম্যাস সেম থাকবে, ঠিক আছে, শুধু চার্জটা কি হবে? চার্জটা হয়ে যাবে অপোজিট। সো এই অ্যান্টি পার্টিকেল অর অ্যান্টি ম্যাটার অফ ইলেকট্রনকে কি বলা হয়? পজিট্রন বলা হয়। সো এই এক্সটেনশন ওয়ার্কের যেই দুইটা জিনিস দেওয়া আছে এটা পুরাটাই সিলেবাসে নাই, সো উই ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দিস। ওকে, সো জাস্ট এইগুলা পার্টিকেল আছে, জাস্ট নামগুলা জানলা, দ্যাটস ইট। নাও বেটা পার্টিকেলস আর ভেরি লাইট। কেন? দে অনলি হ্যাভ 0.000125 টাইমস, মানে কি 1/8000 টাইমস the mass of an alpha particle. The relative charge of beta particle is -1 and the relative charge of beta plus is +1. But beta particle যেটা পজিটিভটা এটা আমাদের সিলেবাসে নাই, ঠিক আছে, ওরকম কোশ্চেন আসবে না।
Then beta particles interact with matter in their path less frequently than alpha particle. যে alpha particle যত বেশি frequently ম্যাটারের সাথে interact করতো, beta particle এত বেশি করবে না। কেন? This is because they have a smaller mass and carry less charge. এটা অলরেডি আমরা নোটসে লিখে আসছি। This means that beta particles have a greater range than alpha particle. তার মানে যেহেতু তারা এত বেশি interact করে না, তো তার মানে কি তারা তাদের এনার্জিটা এত তাড়াতাড়ি খরচ করতেছে না। সো ইট মিনস দে উইল বি এবল টু ট্রাভেল আ গ্রেটার ডিস্টেন্স। বেটা পার্টিকলস ক্যান ট্রাভেল লং ডিস্টেন্সেস থ্রু এয়ার, পাস ইজিলি থ্রু পেপার, and are only absorbed by denser materials like aluminium. A millimeter or two of aluminium foil will stop all but the most energetic beta particle. যে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে সবগুলো বেটা পার্টিকেল স্টপ করা যায়, কিন্তু অনেক এক্সেস এনার্জিওয়ালা কয়টা বেটা পার্টিকেল পেনিট্রেট করতেও পারে। বাট আর একটু থিক অ্যালুমিনিয়াম ফয়েল হইলেই, যে 5 মিলিমিটার থিক একটা অ্যালুমিনিয়াম ফয়েল হইলে সব বেটা পার্টিকেলই আটকে যাবে। ওকে, সো দিজ আর দ্য টু প্রমিনেন্ট পার্টিকেলস অর রেডিয়েশন, আলফা অ্যান্ড বেটা, যেই দুইটা নিয়ে আমরা আজকে ডিসকাস করলাম। অ্যান্ড নেক্সট দিন আমরা বাকি রেডিয়েশনগুলি নিয়ে ডিসকাস করবো, অ্যান্ড একটা ছোটোখাটো একটা সামারি লিস্ট লিখব। ওকে, অ্যান্ড এর পরের দিন এই যে আমাদের পার্টিকেলগুলি রিলিজ করলে পরে তাদের যেই কেমিক্যাল এনার্জি, তাদের যেই ম্যাস নাম্বার অ্যান্ড অ্যাটমিক নাম্বারের মধ্যে চেঞ্জগুলি আসে, ওইসব জিনিস নিয়ে আমরা দেখব। যে আমাদের কেমিক্যাল রিয়াকশানের মধ্যে যেরকম ব্যালেন্সিংয়ের ব্যাপার থাকতো, ওরকম রেডিও অ্যাক্টিভ ডিকের মধ্যে এটা কি আমাদের কেমিক্যাল রিয়াকশন না, এগুলো হলো আমাদের নিউক্লিয়ার রিয়াকশন। কেমিক্যাল রিয়াকশানে কি হয়? কেমিক্যাল রিয়াকশানে আউটার শেল ইলেকট্রনগুলো ইনভলভ থাকে, আর নিউক্লিয়ার রিয়াকশানে নিউক্লিয়াস ইনভলভ থাকে। সো তাহলে এই ব্যাপারটা আমরা দেখব ইন দ্য নেক্সট ক্লাস। ওকে, সো দিস ইজ আ ভেরি লং চ্যাপ্টার, ইট উইল টেক আন few number of lectures, 4 or 5, but eventually we will be able to complete that. আমরা এরকম স্লোলি আগাচ্ছি, অর 1 by 1 একটা একটা করে দেখতেছি, বিকজ এগুলো একদমই আমাদের কাছে নতুন, আগের কোনো আইডিয়াই নাই। সো দ্যাটস ওয়াই দ্য বিল্ড আপ ইজ বিং সো স্লো, বাট আই হোপ তোমরা ভালো মতো ফোকাস করলে পরে অ্যাট দ্য এন্ড এগুলো বুঝতে তোমাদের কাছে কোনো প্রবলেম হবে না। অলরাইট, সো দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।